পল্লব। আমার সাথে যাকে দেখছেন ও আমার বন্ধু আছে। ওর সাথে সম্পর্ক সেই 10 বছর। এই 10 বছর কিভাবে কেটে গেল আমি আজও বুঝে উঠতে পারিনি। এত হাসি, এত মজা, এত ঠাট্টা, এত খুনসুটি। আহ, আমার চিন্তাধারার বাহিরের একটা পার্সন আছে, আমার বন্ধু। কেন জানি আমরা দুইজন একে অপরকে ছাড়া অপরিপূর্ণ। কিন্তু বলে না, ভালো কিছু বেশি দিন জীবনে থাকে না, টিকে না বেশি সময়। সমস্যা কি ভাই? তোমার কি সমস্যা? এই সমস্যা কি? হে আবার গায়ে হাত দিছে। আবার গায়ে হাত দি, গায়ে কথা গায়ে হাত কেন? কার গায়ে হাত দিছস বুঝছস? না না গায়ে হাত আমার বন্ধু। গায়ে কেন হাত দিবে? কার গায়ে হাত দিছস? ও আমার বন্ধু। উনি কেন আমার গায়ে হাত দিবে? আরে বলো যা বেটা। হ্যাঁ? আমাদের এ ও কি খবর, কেমন আছো? কে ও? এটা আমার ফ্রেন্ড আও জয়। আমি পল্লব। ভাই কেমন আছো? ভালো আছি। ভালো আছি। আচ্ছা আচ্ছা। বাসা কোথায়? বাসা আমি এসেছি এখানে না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি বসো 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 বসো। এই ওইটার একটা ঠান্ডা হবে। মামির ওখানে হওয়াতে ঢুকে গেলাম। কইলে লাগছে একদমই ভালো হচ্ছে তো। সিগারেট খাবো নাকি? সিগারেট খাবা? আমি খাই না। আমাদের বন্ধুত্বের বন্ধুত্বটা ঠিক নষ্ট হয় এখানে এসে। কেউ কাউকে পেয়ে খুশি, আর কেউ কাউকে হারিয়ে সেই দুঃখ বেদনায় দুঃখী। যদি বন্ধু তার পুরনো বন্ধুকে ভুলে গিয়ে নতুন বন্ধু পেয়ে খুশি থাকে, তাহলে সেই বন্ধুকে তার হালে ছেড়ে দেওয়াই অনেক উত্তম। কেননা সে তার জীবনটাকে তার নিজের মতো করে পরিচালনা করছে। আমি চেয়েছিলাম আমাদের বন্ধুত্বটা মৃত্যুর পর অবধি থেকে যাক, কিন্তু সে কখনো চায়নি। তাই জন্য এই শহর ছেড়ে চলে যাচ্ছি সব মায়ের বাঁধন ছেড়ে। ভালো থাকিস রে আসিফ, নিজের যত্ন নিস, নিজের খেয়াল রাখিস। আমার গল্পের এটাই ছিল শেষ পৃষ্ঠা।